সন্তানের দোয়া কেমনে করতে হয় হযরত ইব্রাহিম শিখাইছেন। রব্বি হাবলি, আমার দিকে খেয়াল করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো প্রভু তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমরা তো দোয়া করি আল্লাহ ছেলে সন্তান দাও, কেউ দোয়া করে মেয়ে সন্তান দাও, কেউ দোয়া করে সুন্দর চেহারার সন্তান দাও, কেউ দোয়া করে ডাক্তার সন্তান, ইঞ্জিনিয়ার সন্তান। এরকম দোয়া মানুষের চাহিদা আছে কি নাই? আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠের এরকম দোয়া করেন নাই, ছেলের দোয়াও করেন নাই, মেয়ের দোয়াও করেন নাই, বললেন আমাকে একটা নেককার সন্তান দান করো। জোরে কর না সুবহানাল্লাহ। একটা সুসন্তান দান করো। এই সন্তান কালো হোক, সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাতে আমি ইব্রাহিমের কোনো অসুবিধা নাই, সন্তানটা যেন নেককার হয়, সুসন্তান হয়। এই চাওয়াটা ছোট চাওয়া না বড় চাওয়া? কথা বলে, ছোট চাওয়া না বড় চাওয়া? এটা ক্ষতির চাওয়া না লাভের চাওয়া? লাভের চাওয়া। সন্তান যদি সুসন্তান না হয়, সন্তান যদি কুসন্তান হয়, এই সন্তান ডাক্তার হলেও কি আমার আপনার কোনো লাভ হবে? কথা বলেন, আমার দিকে তাকান। সন্তান যদি কুসন্তান হয়, এই সন্তান যদি ইঞ্জিনিয়ারও হয়, তারপরও কোনো লাভ হবে? কেন লাভ হবে না? ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মা বাবা ওই সন্তানের ঘরে থাকার সুযোগ পাবে? বের করে দিবে। অসংখ্য ঘটনা আছে। এই জন্য যখন সন্তানের জন্য দোয়া করবেন, তখন দোয়া করবেন আল্লাহ আমারে নেককার সন্তান দান কর। কি সন্তান? নেককার সন্তান, সুসন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিম যখন দোয়া করলো, ওগো আল্লাহ আমার নেককার সন্তান দাও, আমি ইব্রাহিমরে একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। নেককার সন্তান চাইলো, আমি ইব্রাহিমরে সহনশীল ধৈর্যশীল একটা সন্তানের ঘোষণা দিলাম, সুসংবাদ দিলাম। সন্তান পেটে চলে আসলো, দুনিয়াতে জন্মগ্রহণ করলো, বাবার সঙ্গে হেঁটে চলে বেড়ায়, 9-10 বছর এরকম বয়স হবে। আল্লাহ তাআলা বলেন এই বুড়ো বয়সে পাওয়া সন্তানটাকে ইব্রাহিম বড় মহব্বত করে, বড় ভালোবাসে, আমার কাছে দোয়া করে সন্তান চেয়ে নিয়েছে। বুড়ো বয়সের সন্তান, বড় প্রেম, বড় ভালোবাসা সন্তানের সাথে। আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন 9-10 বছর হয়ে গেছে, বাবার সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কত মধুর সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। 9-10 বছরের এই বালক সন্তানকে একদিন ইব্রাহিম ডেকে বলতেছে, আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি। সুবহানাল্লাহ। ঈদুল আজহার জামাতে শরীক হওয়ার জন্য দুনিয়াবি সব ধরনের ঝঞ্ঝাট আর ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে জরুন উত্তরপাড়া ঈদগাহ মাঠে আসার সুযোগ আর তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সে মহান মালিকের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানব জাতির মহান শিক্ষক, সরকারে কায়নাত, সরদারে দু জাহান, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলেই আমরা মহব্বত পাঠ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যেই উৎসবের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আজকের এই আনন্দকে কোরআন এবং হাদিসের ভাষায় ঈদুল আজহা হিসাবে উল্লেখ করা হয়েছে। তো ঈদুল আজহার 4টি নাম ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয়েছে। একটি নাম হলো ইয়াউমুল আজহা। আজকের এই দিনকে বলা হয় ইয়াউমুল আজহা, অর্থাৎ পশু জবাহ করার দিন, পশু উৎসর্গ করার দিন। আরেকটি নাম আজকের এই দিনে দেওয়া হয়েছে ইসলামিক পরিভাষায় ইয়াউমুন নাহরি, পশুর রক্ত প্রবাহিত করার দিন।
আরেকটি নাম দেওয়া হয়েছে ইয়ামুল মানাসিক। ইয়ামুল মানাসিক এটির অর্থ কুরবানি করার দিন, আরো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আরেকটি নাম বলা হয়েছে ইয়ামুল কুরবান, কুরবানির দিন। তো কুরবান আরবি শব্দ, যার বাংলা অর্থ নৈকট্য অর্জন করা, সন্তুষ্টি অর্জন করা, কাছাকাছি যাওয়া। তো আজকের এই দিনকে ইয়ামুল কুরবান, কুরবানির দিন এজন্য বলা হয়, আল্লাহ তাআলার বান্দা বান্দি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পশু জবাহ করবে, পশু আল্লাহ তাআলার নামে উৎসর্গ করবে। আল্লাহ তাআলার নামে পশু কুরবানি করার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করবে। এই জন্য আজকের এই দিনকে বলা হয় ইয়ামুল কুরবান, কুরবানির দিন, নৈকট্য অর্জন করার দিন, সন্তুষ্টি অর্জন করার দিন। আর একজন মুসলমান হিসাবে, বান্দা এবং বান্দি হিসাবে আমাদের এক নম্বরের দায়িত্ব হলো সবার আগে কাকে খুশি করা? সকলে কথা বলি, সবার আগে কাকে খুশি করা? আল্লাহ তাআলাকে রাজি করা আর খুশি করা। এটা আমাদের এক নম্বরের দায়িত্ব। কুরবানি করার মাধ্যমে একজন বান্দা এবং বান্দি এক নম্বরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা সে করে, সাধনা করে। কুরবানি করার মাধ্যমে যাতে এটাকে কবুল করে আল্লাহ তাআলা তার কাছে আমাকে একটা জায়গা দেন, তিনি আমার প্রতি রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হন। এই জন্য এই দিন ইয়ামুল কুরবান, নৈকট্য অর্জনের দিন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার দিন। কুরবানির বিধান উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে, কিন্তু ইতিপূর্বেও কুরবানির বিধান অন্যান্য উম্মতের উপরেও আল্লাহ তাআলা দান করেছেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতরে নিজের জবানে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির উপরে, প্রত্যেক উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা এজন্য কুরবানির বিধান দান করেছিলাম, এজন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে আমার বান্দারা, আমার বান্দিরা আমার দেওয়া চতুষ্পদ জীব জানোয়ারের উপরে আমি আল্লাহর নামটা তারা উচ্চারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দেওয়া জীব জানোয়ারের উপরে, পশুর উপরে আমার বান্দারা বান্দিরা যেন আমার নামটা উচ্চারণ করতে পারে। আল্লাহ তাআলা তার নামের এই ঘোষণাকে বড় পছন্দ করেন। সামনে ফাঁকা রেখে পিছনে বসা যাবে না। সামনে আসেন, সামনে ফাঁকা রেখে দয়া করে কেউ পিছনে বসবেন না। যারা আসতেছেন সামনে পূরণ করবেন, এরপরে পিছনে বসবেন। সামনে ফাঁকা রেখে পিছনে বসলে আপনারও কষ্ট হবে, অন্য ভাইদেরও সামনে আসতে কষ্ট হবে। এজন্য সকলে যারা আমরা আসতেছি আগে সামনের কাতারটা ডানে বামে খেয়াল করে আমরা পূরণ করে নেব ইনশাআল্লাহ। তাহলে কুরবানির এই বিধান আমরা জানতে পারলাম, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই দান করা হয় নাই। মুসা নবীর উম্মতের উপরেও কুরবানির বিধান ছিল, ঈসা নবীর উম্মতের উপরেও কুরবানির বিধান ছিল, আদম আলাইহিস সালামের উম্মতের উপরেও কুরবানির বিধান ছিল। এইভাবে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কুরবানির বিধানটা আরো ভালোভাবে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। কোরআন কারীমের সবথেকে ছোট সূরা সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনাকে হাউজে কাউসারের মতো এত দামি, এত সুস্বাদু, এত মিষ্টিময় একটা পানির হাউজ আমি আপনাকে দান করেছি, আপনাকে সম্মানিত করেছি, আপনাকে মর্যাদা দান করেছি। হাউজে কাউসারের পানি এমন পানি, বলা হয়ে থাকে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে
এই হাউজে কাউসারের পানি ছাড়া আর কোথাও কোনো পানি রাখবেন না। হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত যত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীতে মানুষের বসবাস হয়েছে, সব মানুষগুলোকে এক জায়গায় এক মাঠে একত্রিত করা হবে। সেই মাঠের নাম হবে হাসরের মাঠ। এই হাসরের মাঠে সূর্য মাথার অতি নিকটে চলে আসবে, মানুষের প্রচন্ড পিপাসা লাগবে, কিন্তু কোথাও কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না, মোটরের ব্যবস্থা থাকবে না, নদী নালা খাল বিল কিছুই থাকবে না। একমাত্র কেবলমাত্র একটি জায়গায় পানি পাওয়া যাবে, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। এই পানীয়ের কূপের নাম হাউজে কাউসার। আল্লাহ তাআলা আমার আপনার পেয়ারা হাবিবকে সম্মান করে মর্যাদা দিয়ে ভালোবেসে বলছেন, নবী, ওই দামি হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করলাম। তাহলে আমি আল্লাহ যেহেতু এত দামি একটা পানীয়ের মালিক আপনাকে বানিয়ে দিলাম, আপনারও তো কিছু করণীয় আছে। ভালোবাসা তো একতরফা হয় না, কথা বলুন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলছেন, সুতরাং ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমি আপনাকে হাউসে কাউসার দিলাম। আপনি আমি আল্লাহর জন্য, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ কায়েম করুন এবং কুরবানি করতে থাকুন। সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, আপনি নবী আমাকে নামাজ দেন, আপনি আমাকে কুরবানি দেন। আমি হাউজে কাউসার দিলাম, আপনি এগুলো আমাকে দেন। সুতরাং নবীজিকে হাউজে কাউসার যে দান করা হয়েছে, এই হাউজে কাউসারের পানি কি নবীজি একাই একাই পান করবেন? না, সকল উম্মতকে কলিজা ভরে তিনি পান করানোর চেষ্টা করবেন। কিন্তু নবীজিকে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আপনি আমাকে নামাজ দিন, কুরবানি দিন, তাহলে নবীজি এই আদেশ পালন করেছে কি করে নাই? নামাজ আদায় করেছেন কিনা? কুরবানি বাদ দিয়েছেন কোনো বছর? না। সুতরাং ওই হাউজে কাউসারের মালিক হওয়ার কারণে তিনি নামাজি ছিলেন, তিনি কুরবানি দাতা ছিলেন। সুতরাং আমাকে আপনাকেও ওই হাউজে কাউসারের এই পানি পান করে পিপাসা নিবারণ করার জন্য 50,000 বছর সময়, এক গ্লাস পানি খেলে পিপাসা নিবারণ হয়ে যাবে। আমারও আপনারও দায়িত্ব নামাজ কায়েম করা এবং সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরও আল্লাহর হাবিব বলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هي الاضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে আমাদেরকে কুরবানি করার কথা বলতেছেন, একটু জানতে চাই এই কুরবানিটা আমাদের জন্য কেমন বিধান, বিষয়টা আসলে কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার উম্মতেরা, আমার জাতির লোকেরা, তোমরা শুনে রাখো। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানির বিধান সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চাও। কুরবানির এই বিধান যেটা আমি পালন করি আর তোমাদেরকে পালন করতে বলছি, এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ, একটা সুন্নাত। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী তো বটে, কিন্তু তিনি সরাসরি তো আমাদের নবী নন। এজন্য সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা বুঝতে পারলাম কুরবানি এটা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত, তার আদর্শ। ইব্রাহিম নবীর সুন্নাত আর আদর্শ পালন করলে আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল তখন বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। যদি এই কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর আদর্শ, তবে তোমরা যদি এই সুন্নাতটা, এই আদর্শটা পালন করো, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে, তোমাদের উপরে এত খুশি হবেন, এত খুশি হবেন। কুরবানিকৃত পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা পশুর দেহে কি পরিমাণ লোম থাকতে পারে?
কোন মেশিন দিয়ে কি এটা গণনা করা সম্ভব? আল্লাহ ভালো জানেন। নবীজি তার সঙ্গে তুলনা দিলেন যে আল্লাহ তাআলা এত খুশি হবেন কুরবানি দাতার উপরে যদি কুরবানি কবুল হয়, ওই পশুর দেহে যত কোটি কোটি লোম থাকুক না কেন, আমার আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আবারও প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, বুঝলাম কুরবানি করলে কুরবানিকৃত পশুর লোমের বিনিময়ে একটি করে নেকি দান করা হবে, কিন্তু আমরা কিছু পশু এমন আছে যেমন দুম্বা, ভেড়া, এগুলোর দেহের মধ্যে লোম নাই, বরং পশম আছে। লোমের চাইতে পশমের মাত্রা কম না বেশি? আরো বেশি। একটা দুম্বা, একটা ভেড়ার দেহে কি পরিমাণ পশম? পশমের ব্যাপারে আপনার বক্তব্য কি? কি মধুর কথা! বন্ধুর সাথে মনে হয় বন্ধুর কথা হচ্ছে, মিষ্টি কথা। আল্লাহ রাসূল তখন বলেন, শোনো, চিন্তার কোনো কারণ নাই। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবী ঘোষণা দিয়ে যাই, তোমরা যে পশু কুরবানি করবা, এই পশুর দেহের মধ্যে যদি লোমের পরিবর্তে পশমও থাকে, আর ওই পশম যত কোটি কোটি হোক না কেন, আমার আল্লাহর নেকির ভান্ডারে কোনো অভাব নাই। তোমার কুরবানি করা পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তোমারে দিয়ে দিবে। পৃথিবীতে আর কোনো ব্যবসা নাই, আর কোনো বাণিজ্য নাই, আর কোনো লাভের কোনো কাজ নাই যেখানে এই সামান্য কিছু টাকা খরচ করে এত বেশি পরিমাণ লাভের মালিক হওয়া যায়। কুরবানি ছাড়া সম্ভব না। কথা বলো ঠিক কিনা? অন্য কোনো ব্যবসা আছে যেখানে 2-1 লক্ষ টাকা ব্যয় করলে এইরকম লাভবান হওয়ার সুযোগ আছে? নাই। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেন, আমার উম্মতেরা, তোমরা জানোনি, তোমরা বুঝোনি কুরবানি আল্লাহর কাছে কত প্রিয়। মা আমিলা ইবনু আদামা মিন আমালিন আও মান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে কুরবানি করার চাইতে আর বড় কোনো পছন্দনীয় আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। কুরবানির দিনে কুরবানি করার চাইতে এত দামি, এত পছন্দের কোনো আমল আমার আল্লাহর কাছে আর দ্বিতীয় কিচ্ছু নাই। কুরবানির দিনে সব থেকে পছন্দনীয় আমল হলো বান্দা কুরবানি করবে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আজকে যে পশুটা জবাহ করে টুকরো টুকরো করে তোমরা তার সবকিছু খেয়ে ফেলছো, হাড্ডি মাংস সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে কুরবানি দাতার কুরবানি যদি কবুল হয়ে থাকে, এই কুরবানির পশুটা আল্লাহ তাআলার সামনে সাক্ষী হিসাবে তার লোম সহ, পশম সহ, খুর সহ, লেজ সহ কুরবানি দাতার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। এই পশু সবকিছু সহ কাল কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে কুরবানি দাতার কুরবানির পক্ষে সুপারিশ হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বর্ণনা করেন, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কুরবানির দিন যখন তোমরা পশুর গলায় ছুরিটা চালায়া দাও, কুরবানির পশুর রক্ত জমিনে পড়তে পড়তেই আল্লাহ তাআলার দরবারে বিশেষ একটা সম্মান আর মর্যাদা পেয়ে যায়। এই তোমার পশুর রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা সম্মান আর মর্যাদার আসন তোমার এই কুরবানিটা লাভ করে। কি মর্যাদা, কি সম্মান, এটি রাসূল এখানে উল্লেখ করেননি। যেহেতু আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল কুরবানির দিন কুরবানি করা, আশা করা যায় সম্মানটা ওই রকম বড়ই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাতিবু বিহা নাফসা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু তোমরা কুরবানি দিয়ে দুঃখিত হবে না, টেনশন করবে না, মন খারাপ করবে না, এত টাকা চলে গেল। বরং আমি রাসূল বলছি,
যেই কুরবানি আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কুরবানির দিনে, যেই কুরবানির পশু কাল কিয়ামতে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, যেই কুরবানির পশুর প্রত্যেকটা লোম আর পশমের বিনিময়ে তুমি এক একটা নেকি লাভ করবে, এই রকম কুরবানি দেওয়ার পরে তোমার মনে আনন্দ ছাড়া তো আর কিছু থাকতে পারে না। ফাতিবু বিহা নাফসা, কুরবানি করে আনন্দিত হয়ে যাও, কুরবানি করে খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। এখন যেই কুরবানির বিধান আমাদের উপরে চলমান আছে, কুরবানির এই বিধান পূর্ণাঙ্গ আকারে আমাদের কাছে চলে এসেছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের কুরবানিটা এত পছন্দ করেছিলেন, এত পছন্দ করেছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার নিজের কথায় কোরআনের ভিতরে ওই হযরত ইব্রাহিম নবীর ওই পছন্দনীয় কুরবানির কথা নিজে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের কুরবানির আলোচনা নিজে করেছেন কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা যাকে নিয়ে আলোচনা করেন, যার পক্ষে কথা বলেন, যার প্রশংসা করেন, তার দাম কম হয় না বেশি হয়? সামান্য বেশি না অনেক বেশি? বেশির কোনো সীমা নাই, আমরা জানি না, আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন যে শোনো, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তার বয়স হয়ে যাচ্ছিল প্রায় 80 বছর, কিন্তু তার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। তারা সন্তান লাভ করেন নাই। দীর্ঘদিন সংসার করার পর তিনি আমার কাছে দোয়া করলেন, তোমাদের পিতা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো আমার প্রভু, আমার পালনকর্তা, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের দোয়া কেমনে করতে হয় হযরত ইব্রাহিম শিখাইছেন। রব্বি হাবলি, আমার দিকে খেয়াল করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো প্রভু, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমরা তো দোয়া করি আল্লাহ ছেলে সন্তান দাও, কেউ দোয়া করে মেয়ে সন্তান দাও, কেউ দোয়া করে সুন্দর চেহারার সন্তান দাও, কেউ দোয়া করে ডাক্তার সন্তান, ইঞ্জিনিয়ার সন্তান। এরকম দোয়া মানুষের চাহিদা আছে কি নাই? আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠের এরকম দোয়া করেন নাই, ছেলের দোয়াও করেন নাই, মেয়ের দোয়াও করেন নাই, বললেন আমাকে একটা নেককার সন্তান দান করো। জোরে কর না সুবহানাল্লাহ। একটা সুসন্তান দান করো। এই সন্তান কালো হোক, সন্তান ছেলে হোক, মেয়ে হোক, তাতে আমি ইব্রাহিমের কোনো অসুবিধা নাই, সন্তানটা যেন নেককার হয়, সুসন্তান হয়। এই চাওয়াটা ছোট চাওয়া না বড় চাওয়া? কথা বলে, ছোট চাওয়া না বড় চাওয়া? এটা ক্ষতির চাওয়া না লাভের চাওয়া? লাভের চাওয়া। সন্তান যদি সুসন্তান না হয়, সন্তান যদি কুসন্তান হয়, এই সন্তান ডাক্তার হলেও কি আমার আপনার কোনো লাভ হবে? কথা বলেন, আমার দিকে তাকান। সন্তান যদি কুসন্তান হয়, এই সন্তান যদি ইঞ্জিনিয়ারও হয়, তারপরও কোনো লাভ হবে? কেন লাভ হবে না? ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মা বাবা ওই সন্তানের ঘরে থাকার সুযোগ পাবে? বের করে দিবে। অসংখ্য ঘটনা আছে। এই জন্য যখন সন্তানের জন্য দোয়া করবেন, তখন দোয়া করবেন আল্লাহ আমার নেককার সন্তান দান কর। কি সন্তান? নেককার সন্তান, সুসন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিম যখন দোয়া করলো, ওগো আল্লাহ আমার নেককার সন্তান দাও, আমি ইব্রাহিমরে একটা ধৈর্যশীল, সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। নেককার সন্তান চাইলো, আমি ইব্রাহিমরে সহনশীল, ধৈর্যশীল একটা সন্তানের ঘোষণা দিলাম, সুসংবাদ দিলাম। সন্তান পেটে চলে আসলো, দুনিয়াতে জন্মগ্রহণ করলো, বাবার সঙ্গে হেঁটে চলে বেড়ায়, 9-10 বছর এরকম বয়স হবে। আল্লাহ তাআলা বলেন, এই বুড়ো বয়সে পাওয়া সন্তানটাকে ইব্রাহিম বড় মহব্বত করে, বড় ভালোবাসে, আমার কাছে দোয়া করে সন্তান চেয়ে নিয়েছে। বুড়ো বয়সের সন্তান, বড় প্রেম, বড় ভালোবাসা সন্তানের সাথে। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময়, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন,
9-10 বছর হয়ে গেছে বাবার সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কত মধুর সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। 9-10 বছরের এই বালক সন্তানকে একদিন ইব্রাহিম ডেকে বলতেছে, আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি। সুবহানাল্লাহ। ওগো আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি না তোমাকে কুরবানি করছি, তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার বক্তব্য কি? হযরত ইব্রাহিম ছেলের সাথে পরামর্শ করতেছেন, আমি তো দেখেছি তোমাকে জবাই করতেছি স্বপ্নের ভিতরে, এখন স্বপ্নের ব্যাপারে আমাদের করণীয় কি? আমাদের স্বপ্ন হলো 3 প্রকার। আমাদের স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরের স্বপ্ন হলো কখনো মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য স্বপ্ন দেখান, ভালো স্বপ্ন দেখান, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, স্বপ্নটা সত্য। 2 নম্বরে স্বপ্ন হলো শয়তানও স্বপ্ন দেখাতে পারে, শয়তান স্বপ্ন দেখায়, শয়তানের এই স্বপ্ন হয় মিথ্যা স্বপ্ন। 3 নম্বরে মানুষ যে স্বপ্ন দেখে এটা হলো মানুষের কল্পনার স্বপ্ন। মানুষ যা কিছু সবসময় করে, যা কিছু মানুষ সবসময় ভাবে, এইটা আবার মানুষ কিন্তু অনেক সময় স্বপ্নে দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, নিজের কল্পনার স্বপ্ন। স্বপ্নের ব্যাপারে মাসআলা হলো, আমরা যদি স্বপ্নে কোনো ভয় পেয়ে যাই, কোনো কিছু দেখে আতঙ্কিত হই, খারাপ স্বপ্ন দেখি, আল্লাহ রসুল আমল শিখাইছেন, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপের ভান করবে, বাম দিকে 3 বার, এবং প্রত্যেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানা চাই, আল্লাহর আশ্রয় চাই। ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থুতু দেওয়ার দরকার নেই, থুতুর ভান করা, 3 বার আউযু বিল্লাহ, 3 বার থুতুর ভান করা। এটা হলো খারাপ স্বপ্নের প্রথম আমল। খারাপ স্বপ্নের দ্বিতীয় আমল আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমি জানি না আমার এই স্বপ্নের ভিতরে ভালো আছে না মন্দ আছে, যদি কোনো মন্দ কিছু থাকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি এই স্বপ্নের এই মন্দ থেকে, খারাপ থেকে তুমি আমারে বাঁচায় দাও, আর যদি ভালো কিছু থাকে আমাকে দান করো। স্বপ্নের 3 নম্বর আমল, যদি খারাপ স্বপ্ন আমি দেখে থাকি, চাইলে কিছু দান করতে পারি, সদাকা করতে পারি। হাদিসে আসছে সদাকা, দান মানুষের বিপদ আপদকে দূর করে দেয়। আমি কিছু দান করে দিলাম, সদকা করে দিলাম, আল্লাহ আমার এই দানের বিনিময়ে স্বপ্নে যদি খারাপ কিছু ফয়সালা হয়ে থাকে সেখান থেকে তুমি আমাকে হেফাজত করো। এই হচ্ছে 3টা আমল। বাম দিকে থুতু নিক্ষেপ করা, থুতু নিক্ষেপের ভান করা আউযু বিল্লাহ বলে, এরপরে নামাজে দোয়া করা অথবা এমনিতেও দোয়া করা, এবং কিছু সদকা করা। নবীজি বলে দিয়েছেন স্বপ্নের নিজস্ব কোনো ক্ষমতা নাই, স্বপ্ন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, স্বপ্ন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ স্বপ্নের নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা নাই। ভালো করার মালিক কে? মন্দ করার মালিক কে? স্বপ্ন পেয়ে নবীজি আতঙ্কিত হতে নিষেধ করেছেন, স্বপ্ন দেখে ভয় পেতে নিষেধ করে দিয়েছেন। সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও, দান করলে আল্লাহর জন্য করো, আল্লাহ এটা সমাধান করে দিবেন। আর যদি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসে, এই স্বপ্নের উপরে আমাদের আমল করতে বলা হয় নাই, কারণ শয়তানের কথা তো এমনিতেও মানা নিষেধ, স্বপ্নে মানা তো আরো নিষেধ। আর কল্পনা অনুযায়ী যা স্বপ্নে আসে ওইটার উপরে আমাদের আমল করাটা জরুরি নয়। কারণ কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, নবী ছাড়া আর সকল মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, শয়তানের পক্ষ থেকেও হতে পারে। একমাত্র নবীগণের স্বপ্ন ছিল সত্য, শয়তান নবীদেরকে স্বপ্নে কোনো ধোঁকা দিতে পারত না। এই জন্য আমাদের স্বপ্নে শয়তান আসে, নবীদের স্বপ্নে শয়তান আসে না, নবীদের স্বপ্ন সত্য। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখেছেন নিজের বুড়ো বয়সে পাওয়া প্রাণ প্রিয় সন্তানকে তিনি কুরবানি করছেন, উনি বুঝতে পারতেছেন আল্লাহ তো আমারে স্বপ্নে দেখাইছেন, স্বপ্নটা সত্য। এখন বিষয়টা তো জটিল, নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিতে হবে, সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য তিনি পরামর্শ শুরু করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় কিন্তু পরিবারে আমরা পরামর্শ পছন্দ করি না, স্বামী স্বামীর মতো চলে,
বউ বউয়ের মতো চলে, ছেলেটা বড় হলে নিজের মতো চলে। কোনো মাশওয়ারা নাই, পরামর্শ নাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে পরিবারে পরামর্শ করাটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক। দ্বীনি কোনো কাজ করলে পরিবারে পরামর্শ করতে হবে। আমরা এই দ্বীনি আয়োজনটা করতে চাই, স্ত্রী, সন্তান, পিতা। কিন্তু আমির হবেন স্বামী, আমির হবেন স্বামী, পুরুষ মানুষ। বাকিগুলা দিবে পরামর্শ, পরামর্শের পরে ফয়সালা হবে কাজটা কিভাবে করা যায়। আর দুনিয়ার কোনো কাজও যদি হয়, একটা ছাগল কিনবেন, গরু কিনবেন, বাড়ি বানাবেন, দুনিয়ার যদি কোনো বিষয় হয়, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এই বিষয়েও পরামর্শ করা সুন্নাত ভালো। একটা গরু যদি স্বামী স্ত্রীকে জানায় ক্রয় করে, সন্তানকে সাথে নিয়ে ক্রয় করে, সবাই পরামর্শ করে ক্রয় করে, ক্রয় করার পরে যদি আল্লাহ না করুক ঠকে যায়, কেউ কাউকে আর দোষ দিতে পারবে? কিন্তু যদি একা মাতব্বারি করে কেউ আনে, একটুখানি খুঁত দেখা গেলে ওটা বউ কথা বলবে স্বামীর বিরুদ্ধে, ছেলেটাও বাবার বিরুদ্ধে কথা বলতে পারে। এই জন্য মাশওয়ারা করে কাজ করাটা সুন্নাত। সব সময়ের জন্য মাশওয়ারা করবো তো ইনশাআল্লাহ। এই ঘাট পেরামু করে সংসারে সুখ শান্তি আনা যায় না। স্বামী স্ত্রী সন্তানরা মাশওয়ারা করেই চলতে চায়। ছেলেটার উচিত বাবার সাথে পরামর্শ করা, ওই জায়গায় যাওয়া যাবে কি যাবে না। ছেলেটার উচিত বাবাকে বলা, এই কাজটা করা যাবে কি যাবে না। মাকে বলা। আজকে ছেলে মেয়ে 10-15 বছর বয়স হয়ে গেলেই বাবাকে আর গুরুত্ব দেয় না, মাকে গুরুত্ব দেয় না। ওর কাছে ওর বন্ধুর দামটা বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বন্ধুর কথা মতো গোপনে চলে যায় মদের আড্ডায়, বন্ধুর কথা মতো গোপনে মেয়েটা চলে যায় বন্ধুদের আড্ডায়। পরে দেখা যায় তার সব থেকে দামি আর সতীত্ব হারায় ফেলছে, যেটার ফেরত দেওয়ার সুযোগ নাই। বন্ধু বান্ধবের পাল্লায় এমন ঘটনা ঘটে কি ঘটে না? আরে বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে। এই জন্য যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, অনুরোধ করি তোমাদেরকে, নিজেকে বড় বেশি মুরব্বী মনে করো না, বড় বেশি জ্ঞানবান মনে করো না। আল্লাহ এবং তার রাসূল বলেছেন মাশওয়ারা করে চলতে। তোমার মুরব্বী তোমার বাবা, তোমার মুরব্বী তোমার মা। কাজ যেটা করো মাশওয়ারা করে করো, পরামর্শ করে করো। আল্লাহ তোমার দাম বাড়াবে, তোমাকে ক্ষতি থেকে বাঁচায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন পরামর্শ করলো, সন্তান স্বপ্নে তোমারে কুরবানি দিচ্ছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার বক্তব্য কি? কেমন ধৈর্যশীল সন্তান, কেমন নেককার সন্তান ইব্রাহিম নবী পেয়েছিলেন। সন্তান ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ওগো আমার বাবা, ওগো আমার পিতা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি যেমন আদেশ পেয়েছেন তেমন কাজ আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি যেমন স্বপ্নে দেখেছেন তেমন কাজ আপনি করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্য। সুবহানাল্লাহ। ইতিপূর্বেও যারা ধৈর্যশীল ছিল, আমিও তাদের মধ্যে একজন ধৈর্যশীল হিসাবে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। পিতা পুত্র যখন আত্মসমর্পণ করলো আমি আল্লাহর কাছে, ইব্রাহিম প্রাণের পুত্র ইসমাইলের গলায় যখন ছুরিটা ধরে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইসমাইলের গলায় ছুরি, ফেরেশতারাও কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পশু পাখি কাঁদে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া। অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্য হিসাবে দেখিয়েছো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ভিতরে ঢোকেন, রুম পরিষ্কার করা আছে। যারা পিছনে আছেন মাদ্রাসার ভিতরে ঢুকে যান, চলে আসেন। আমাদের হাতে সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। 2-3-4 মিনিট সময় বাকি আছে। যারা এখনো বাসা বাড়িতে রয়েছেন, যারা এখনো রাস্তাঘাটে রয়েছেন, মেহেরবানি করে আমাদের জরুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে দ্রুত চলে আসুন। আমাদের নামাজের আর মাত্র 2-3 মিনিট টাইম আমাদের সামনে আছে। আমরা দেরি করব না। মাদ্রাসার ভিতরে নামাজ পড়া যাবে, আপনারা দরজা দিয়ে ভিতরে চলে যান।
এরপরে রাস্তায় দাঁড়িয়েও যায় নামাজ কাপড় বিছিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন। দেরি করবেন না, দ্রুত ভিতরে চলে যান। যারা বাইরে আছেন মাদ্রাসার ভিতরে চলে যান। তাহলে আমরা আলোচনা শুনছিলাম পিতা পুত্রের কি উৎসর্গের কথা, কি কুরবানির কথা। আল্লাহ এত খুশি হয়েছেন, এই কুরবানির কথা কোরআনে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। গলায় ছুরি চালাইছেন, আল্লাহ তাআলা ছুরিকে নিষেধ করে দিয়েছেন। ইব্রাহিমের একটা ইসমাইলের একটা পশমও তুই কাটতে পারবি না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন যে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি আমার ভালো বান্দা বান্দীদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি আমার নেককার বান্দা বান্দীদেরকে পুরস্কার দিয়ে থাকি। পরীক্ষা মানে একটা কষ্ট, একটা ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? আপনি পুরস্কার চাবেন আর পরীক্ষা দেওয়ার কষ্ট সহ্য করবেন না, এটা আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে পরীক্ষা দিয়ে হলেও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।